সংগ্রামী তাওহীদি জনতা, আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিলের আজ দ্বিতীয় অধিবেশনে মহাগ্রন্থল কুরআন থেকে তাফসির পেশ করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা মতিউর রহমান হাফিজাহুল্লাহ মোহতারাম মেহমানকে মহাগ্রন্থল কুরআন থেকে তাফসির পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমাদের দ্বিতীয় অধিবেশনে তো করছেন আঞ্জুমানে খেদমতে কুরআনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন প্রফেসর মাওলানা সৈয়দ একরামুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم: الصدق ينجي والكذب يهلك. وقال تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল ভাইরা খুব মনোযোগ দিয়ে মহব্বতের সহিত কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. هنا يقولت بلبل کا ترنم بینہ چمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. সিলেট আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে 3 দিন ব্যাপী
আজকের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় অধিবেশনের অধ্যাপক ইকরামুল হক সাহেব হাফিজাহুল্লাহ, মঞ্চ উপবিষ্ট শাইখুল হাদিস, আমাদের সকলের শ্রদ্ধাভাজন উস্তাদ হযরতুল আল্লাম আল্লামা ইসহাক আল মাদানী হাফিজাহুল্লাহ, আজকের এই মঞ্চ উপবিষ্ট দীর্ঘ 20 বছর যাবৎ সুদূর লন্ডন থেকে তার মাতৃভূমিতে প্রত্যাবর্তন করেছেন বিশ্ববরেণ্য আলেমে দ্বীন। মাত্র 16 দিনে, মাত্র 37 দিনে আল্লাহর কোরআনের হাফিজ, 27 দিনে আল্লাহর কোরআনের হাফিজ আল্লামা হাফিজ আবু সাঈদ সাহেব মাজ্জাজিলুল আলী, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীমণ্ডলী, প্রাণপ্রিয় সিলেটবাসী, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিয়া শানে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। দীর্ঘ প্রায় 1 যুগের পরে বিশ্ব আনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তার স্মৃতি বিজড়িত আজকের এই বিশাল ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল আমাদেরকে করার যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন, দূর দূরান্ত থেকে আমাদেরকে আল্লাহর কোরআনের বাণী শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেই মহান রবের দরবারে উচ্চ কণ্ঠে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সিলেটবাসী, আমি পবিত্র কুরআনুল কারীমের সূরা আহজাবের 70 এবং 71 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদিগকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, তাকওয়াকে অবলম্বন করো। ওয়াকুলু কাওলান সাদীদা, আর তোমরা সর্বদা সঠিক কথা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলকে সংশোধন করে দিব এবং অতীতের যাবতীয় গুনাহ খাতাগুলি আমি ক্ষমা করে দিব। وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলো সে তো মহা সাফল্য অর্জন করলো। তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদিগকে 2টা বিষয়ের প্রতি দিক নির্দেশনা প্রদান করেছেন। একটা বিষয় হচ্ছে তাকওয়াকে লালন করা, আর সর্বদা সঠিক কথা, সত্য কথা বলা। এই 2টি বিষয়ের গুরুত্ব দেওয়া হয়েছে। যদি এই 2টি বিষয় ঈমানদাররা লালন করতে পারে, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাজনৈতিক জীবনে অর্জন করতে পারে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করবেন, আমাদের আমলকে সংশোধন করে দিবেন। এবং এই 2টি বিষয় হচ্ছে একটা মুমিনের জীবনের চূড়ান্ত সফলতা। প্রথম শব্দ হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কোরআনে কারীমে বহু জায়গায় আল্লাহ তাআলা ঈমানদারদিগকে, ঈমানদার ছাড়াও আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন। আসলে তাকওয়া জিনিসটা কি? তাকওয়া ওয়াকায়াতুন শব্দ থেকে উৎপত্তি। এর অর্থ হচ্ছে ভয় করা, সাবধানে চলা, সতর্কতা অবলম্বন করা। এবং শরীয়তের পরিভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলি নিষিদ্ধ কাজ আছে, সামাজিক জীবনে যত অপরাধ আছে, সোশ্যাল ক্রাইম যাকে বলা হয়, আল্লাহর ভয়ে সমস্ত অপরাধ থেকে নিজেকে বিরত রাখার নাম তাকওয়া। এবং এটি হচ্ছে মুমিন জীবনের সর্বোচ্চ কোয়ালিটি। আমরা আজকে অসংখ্য পাপ করি, গুনাহের কাজ করি। কেন গুনাহের কাজ করি? আমার অন্তরের ভিতরে এই ভয় নাই যে আমাকে এই অন্যায়ের জন্য আল্লাহর দরবারে একদিন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য গুনাহমুক্ত জীবনের জন্য, আমাদের কর্ম এবং পদ্ধতিকে সংশোধন করার জন্য যেই 2টি বিষয়ের গুরুত্ব দেওয়া হয়েছে, এর মধ্যে 1 নম্বর বিষয়টা হচ্ছে তাকওয়া।
আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল দিয়ে 3 বার সিনার দিকে লক্ষ্য করে বলেছেন, আত-তাকওয়া হাকুনা, আত-তাকওয়া হাকুনা, আত-তাকওয়া হাকুনা। তাকওয়া মানুষের ভিতরে অবস্থান করে, তাকওয়া মানুষের ভিতরে অবস্থান করে, তাকওয়া মানুষের ভিতরে অবস্থান করে। বাহ্যিক বেশভূষা, লেবাস সুরতের দ্বারা সত্যিকারের একজন মানুষ তাকওয়াশীল জানা যায় না। আমরা অনেক সময় লেবাস সুরতের কারণে অনেক মানুষকে ভদ্র বলি, কিন্তু মূল ভদ্রতা একজন সত্যিকারের আল্লাহ ভীরু মানুষকে জানতে হলে তার ভিতরকে দেখতে হবে। এই প্রসঙ্গে আমি ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পেশ করছি। ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ইসলাম বিশ্বের দ্বিতীয় খলিফা, যার অধীনে ছিল পৃথিবীর অর্ধেক জাহান। আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিজ্ঞাসা করেছিলেন, ভাই তাকওয়া কাকে বলে? আমাকে তাকওয়ার কি সংজ্ঞা দিতে পারবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত বড় জলিলুল কদর সাহাবী এবং ইসলামের দ্বিতীয় খলিফা হওয়ার পরে তাকওয়ার কি সংজ্ঞা জানেন না? অবশ্যই জানেন, কিন্তু তার ধারণা ছিল যে আমি যতটুকু সংজ্ঞা জানি, লালন করি, হয়তো আমার জানার বাহিরে আরো কিছু আছে। এটা সাহাবাই কেরামের বিনয় এবং বিনম্রতা। আর ছোট্ট একটা হাদিস আছে, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যার ভিতরে বিনয় আছে, বিনম্রতা আছে, আল্লাহ তার মর্যাদা আকাশ তুমি বাড়াইয়া দেন। সম্মানের মালিককে জোরে সোরে আওয়াজ দিয়ে বলতে হবে, ইজ্জতের মালিককে। ইজ্জতের মালিক আল্লাহ। আজকে প্রাসঙ্গিক একটা কথা বলি, আমাদের বাংলাদেশের সম্পদ, আগামীকাল যিনি প্রধান অতিথির তাফসীর পেশ করবেন, যুবকদের আইডল, এই দেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, ডক্টর মিজানুর রহমান আজহারি, আজকে তাকে নিয়ে কিছু সংখ্যক তথাকথিত হিংসুকরা উঠে পড়ে লেগেছে। মূল বিষয় কি? মূল বিষয়টাই হচ্ছে তার জনপ্রিয়তা। কারণ আমরা সারা জীবন কোরআন এবং হাদিসের বাহিরে আলোচনা শুনেছি, ওয়াজের নামে, তাফসীরের নামে তথাকথিত কথা শুনেছি। আজকের জনগণ এই সমস্ত বড়জুয়া ওয়াজ আর তথাকথিত আলোচনা শুনতে চায় না। কোরআন হাদিস আধুনিক বিজ্ঞান সম্মিলিত তার বক্তব্যের কারণে আজ তার জনপ্রিয়তা এত শীর্ষে, যার আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে, এটা বিরোধীবাদীরা বরদাস্ত করতে পারছে না। কিন্তু আমাদের এখান থেকে সবক নিতে হবে। যুবকদের আইডল, কোরআনের স্পিকার ডক্টর মিজানুর রহমান আজহারির এত জনপ্রিয়তা কেন? আমি লক্ষ্য করে দেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে যে যোগ্যতা দিয়েছেন, কোরআন হাদিসের অগাধ পণ্ডিত্য, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার ভিতরে আছে বিনয় এবং বিনম্রতা। এই বিনয়ের কারণে আল্লাহ তাআলা তার সম্মান আকাশ তুমি বাড়িয়ে দিয়েছেন। এই জন্য আমাদের মনে রাখতে হবে, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যার ভিতরে বিনয় আছে তার সম্মান বাড়িয়ে দিবেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্ন শুনে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আমি আপনারে পাল্টা প্রশ্ন করলে আশা করি আপনি যে সঠিক জবাব দিবেন তার ভিতরে এর উত্তরটা নিহিত রয়েছে। আমি জানতে চাই, আপনি কি কোনোদিন কোনটা কাকীর্ণ রাস্তা দিয়ে চলাচল করেছেন, যেই রাস্তাটা সরু এবং দুই দিক দিয়ে কাঁটাযুক্ত সরু রাস্তা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জাতীয় রাস্তা দিয়ে বহুবার যাতায়াত করেছি। জিজ্ঞাসা করা হলো, কেমনে যাতায়াত করেছেন? তিনি বলেন, আমার কাপড় চোপড় এবং শরীরকে কাঁটা থেকে রক্ষা করেছি, আর অত্যন্ত সতর্কতার সাথে গন্তব্যস্থানে পৌঁছার চেষ্টা করেছি। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরই নাম হলো তাকওয়া। আমরা আমাদের চক্ষু খুলেই সমাজে যখন চলাচল করি, আমাদের সমাজ ব্যবস্থা হয়ে গেছে নোংরামি আর অপরাধে ভরা। যেইভাবে কাঁটা থেকে মানুষ তার শরীরকে রক্ষা করে, ঠিক তেমনি ভাবে সমাজের যত অন্যায় আছে, যত পাপ পঙ্কিলতা আছে, এই সমস্ত কাঁটাযুক্ত পাপ পঙ্কিলতা থেকে নিজের জীবনকে সেভ করার নাম তাকওয়া। এই জিনিসটা আমাদের অর্জন করতে হবে। পরকালের সফলতা রয়েছে মুত্তাকিনদের জন্য। আল্লাহ তাআলা আরেকটা জিনিস আদেশ করেছেন, কথা বলতে হবে সত্য কথা, সঠিক কথা।
মিথ্যা কথা বলা আজ সমাজের ট্রেডিশন হয়ে গেছে। অথচ যেই জবান দিয়ে আমরা মিথ্যা কথা বলি, যেই জবান দিয়ে আমরা কথাবার্তা বলি, আমাদের মনে রাখতে হবে এই জবানের কথাগুলি কিন্তু আল্লাহর দরবারে রেকর্ড হয়। কথা ঠিক কিনা বলেন? জিহ্বা দিয়ে কথা বলি, টুট দিয়ে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যা বলে আর যা করে তার এই সমস্ত কর্মপদ্ধতি রেকর্ড করার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রহরী নিযুক্ত রয়েছেন। এ সমস্ত প্রহরী কারা? আল্লাহ পাক কোরআনে কারিমে তাফসীর করে বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন ফেরেশতা যাদেরকে আমরা কিরামান কাতিবিন বলে ডাকি। আমরা যা করি আমাদের গতিবিধি সবকিছু তাদের নিয়ন্ত্রণে। এই জন্য কথা বললে চিন্তা করে কথা বলতে হবে, যাতে আমার কথার ভিতরে কোনো প্রকারের গালিগালাজ হয় না, দোষারোপ হয় না, এই কথার দ্বারা কারো বিরোধিতা হয় না। কারণ এই জবান যদিও আমার, কিন্তু এটা নিয়ন্ত্রণ করেছেন কে? আল্লাহর নামটা জুড়ে বলেন, কে নিয়ন্ত্রণ করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট হাদিস, লিসানুহু জিরমুন সাগীরুন ওয়া জুরমুহু কাবীরুন। জেনে রাখো, জিহ্বার পরিধিটা খুবই ছোট, কিন্তু তার অন্যায়টা সাংঘাতিক বড়। একটা বক্তব্যের দ্বারা জাতির উত্থান হতে পারে, আর এক একটা কথার দ্বারা জাতি ধ্বংস হতে পারে। আল্লাহর নবী আর বলেছেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্যই মানুষকে পথ দেখায়, মিথ্যায় মানুষকে বিভ্রান্ত করে। আজকে সততার অভাব, সঠিক কথার অভাব সমাজের ভিতরে। আজ মিথ্যার যে পরিবেশ সৃষ্টি হয়েছে, আমরা মনে করি যে মিথ্যাকে লালন করতেই পারলে আমার জীবন গেইনার, অথচ আমাদের জীবন ধ্বংস ছাড়া কোনো কথা নাই। এই জিহ্বা দিয়া আমরা শুধু খাবার দাবার করি না, এই জিহ্বা দিয়ে আমরা অনেক কিছু করি। আল্লাহ পাক কোরআনে কারিমে জিহ্বার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুখানা চক্ষু আর দুইটা ঠোঁট আর একখানা জিহ্বা দেই নাই। আল্লাহ এখানে চোখের কথা বলেছেন, ঠোঁটের কথা বলেছেন, জিহ্বার কথা বলেছেন। আমরা চোখ দিয়ে দেখি। আজকে যাদের চোখ নাই তাদের জন্য গোটা পৃথিবী অন্ধকার। আজকে যাদের ঠোঁট নাই, ঠোঁট কাটা লোককে দেখলে বেমানান লাগে। আমরা জিহ্বা দিয়ে শুধু খাবার গ্রহণ করি না, এই জিহ্বার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের মিরাকল আছে। দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহইয়াউল উলুমুদ্দিন নামক কিতাবে লিখেছেন, একটা মানুষের জিহ্বার ভিতরে গবেষণা করে দেখা গেছে প্রায় ৯,০০০-এর উপরে টেস্টি সেল, আস্বাদন স্তর। আমরা যে খাবারগুলি গ্রহণ করি, কোনটা তিতা, কোনটা মিঠা, কোনটা টক, কোনটা জাল, কোনটা কষা, এই জাতীয় হাজারো হাজারো খাবারের মজা অনুভূতি করার মতো আল্লাহ পাক আমাদের এই জিহ্বার ভিতরে সেল দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জবানকে কন্ট্রোল করতে হবে। জিহ্বা দিয়ে আমরা মিথ্যা বলি, গালাগালাজ করি, দোষারোপ করি, অথচ এর দ্বারা সমাজ নষ্ট হয়, আমার জীবন বরবাদ হয়। সর্বোপরি কিয়ামতের দিন ময়দানে মাশরে আল্লাহর দরবারে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দিতে হয়। আপনারা দেখেন, বিগত জুলাইয়ের গণ অভ্যুত্থান, আগস্টের 5 তারিখে দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্ট এবং জুলুম থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। আপাতত আমরা জালিম মুক্ত আছি, এতে খুশি না বেজার? বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এই গণ অভ্যুত্থানের পিছনে মূল কারণটা কি ছিল? যারা এই দেশের শাসন ক্ষমতায় ছিলেন, যারা এই দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, যারা বিচারের চেয়ারে বসে অন্যায় বিচার করেছেন, মিথ্যা কথা বলে দেন, এমনকি এই দেশের আপামর জনসাধারণ, বিশেষ করে আলেম ওলামাদের বিরুদ্ধে তারা মিথ্যা কটূক্তি শুধু করেন নাই, মিথ্যার তারা ইতিহাস রচনা করেছেন। সেই মিথ্যার শিকার হয়েছিলেন এই দেশের আলেম সমাজ, বিশেষ করে বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী। তাকে বলা হয়েছিল হাজার হাজার নারী দর্শন করেছেন। নাউজুবিল্লাহটা আরো জোরে বলতে হবে। আমি জিজ্ঞাসা করতে চাই, একজন মানুষের শারীরিক শক্তি হাজার হাজার নারী দর্শনের মতো কোনো ক্ষমতা আছে? কিন্তু এই কথাগুলি তারা বলেছে আলেমদের বিরুদ্ধে। আলেমদের গলায় তারা ফাঁসি লাগিয়েছে, আলেমদেরকে আয়না করে বন্দী করেছে। শুধুমাত্র আল্লাহর কোরআনের দাওয়াত,
আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যেই সমস্ত স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা তাদেরকে জেলখানায় বন্দী করে রেখেছে, আয়না করে বছরের পর বছর তারা জুলুম নির্যাতন করেছে। অথচ আল্লামা সাঈদী রাহিমাহুমুল্লাহ তিনি তো আমাদের মতো সাধারণ মৌলবী না। যেই বিচারের চেয়ারে বসে আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা কথা বলা হয়েছিল, মিথ্যা নাটক সাজানো হয়েছিল,